মমতা তোষণের রাজনীতি করতে গিয়ে কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন। আজ শ্যামবাজারে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সদর দপ্তরে এমনটাই অভিযোগ করলেন বিশ্ব হিন্দু পরিষদ সহ সাধু সন্তরা। তারা বলেন, সনাতন বিরোধী একটা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন মমতা। এর তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদ সহ সাধু সন্তরা করবেন। সনাতন ধর্মের মহারাজ কার্তিক মহারাজকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে বলে মনে করে বিশ্ব হিন্দু পরিষদ। সনাতন ধর্মের মানুষকে ছোট করতেই মুখ্যমন্ত্রী এমন কাজ করেছেন বলে জানিয়েছেন সাধু সন্তরা। অবিলম্বে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। কার্তিক মহারাজের অপমানে বাংলার সাধু সন্তরা রাস্তায় নামবেন বলে জানিয়েছেন তারা। সাধারণ মানুষকেও রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি, খুব শীঘ্রই তারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হবেন। তোষণের রাজনীতিতে স্কেপগোট সনাতন ধর্ম, আর তার প্রধান লক্ষ্য হচ্ছে সারা ভারত তথা সারা বাংলায় গীতা এবং সনাতন ধর্মের প্রচারের প্রধান মূল কাণ্ডারী আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, তাকে টার্গেট করা হয়েছে। যে ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে এবং বিভিন্ন সনাতন ধর্মের প্রচার এবং প্রসারের সংগঠনকে আক্রমণ করা হয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর আশু সমাধান হওয়া প্রয়োজন। তার জন্য যে যে কার্যক্রম গ্রহণ করতে হবে, ভারতবর্ষ তথা বাংলার সন্ত সমাজ সে পদ্ধতি অবলম্বন করবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সমাজে বিভিন্ন ধর্মের মধ্যে যে বিভেদ এবং তুষ্টিকরণের রাজনীতির জন্য যে বিভেদের ফাটলকে বাড়ানোর চেষ্টা করছে এবং গোত্র পরিবর্তনকারী পিতামাতাকে উপেক্ষা করে গুরুদেবকে পিতামাতার আসনে বসে নিজের শ্রাদ্ধ নিজে করে যে মহান কাজে ব্রতী হয়েছেন যে সাধু সমাজ, তাদেরকে অপমান, এটি সনাতন ধর্মের প্রতি সরাসরি প্রত্যক্ষ অপমান। দীর্ঘদিনের একটা চক্রান্ত সনাতন ধর্মের উপরে আছে। বিগত দিনের যে মন্তব্য এবং কদাচার কার্তিক মহারাজ তথা বিভিন্ন ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে করা হলো, সেটি মাননীয় মুখ্যমন্ত্রী একটি রাষ্ট্রীয় রূপ দিলেন। এই রাষ্ট্রীয় রূপের বিরুদ্ধে আমরা গর্জে উঠছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটি আপনারা অবিলম্বে কিছু ব্যবস্থা গ্রহণ করুন, যাতে সনাতন ধর্মের উপরে রাষ্ট্রীয় অত্যাচার না নেমে আসে। প্রত্যেক সাধু সন্ত নিজেদের মতো করে রাস্তায় নেমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন তারা। রাজনৈতিক মঞ্চ থেকে নির্বাচনী প্রচারের সময় আমাদের মাননীয়া সাধুদের একদম নাম করে যে বিষোদ্গার করেছেন, বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের বর্ষিয়ান সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজের নামে যে দাগিয়ে দেওয়ার বিষয়টা করেছেন, আমরা সাধু সমাজের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করছি। সবার আগে বলতে চাই, পাগল তো নিজে বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে, আশেপাশের মানুষকে বুঝিয়ে দিতে হয়। তা সেই রকম যদি পাগলামি রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে চলতে শুরু করে এবং তার যদি একটা রাজনৈতিক ত্বরণ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র কারোর পক্ষেই ভালো হয় না। যে সাধু, যে সন্তরা তাদের জীবনের সর্বস্ব পরিত্যাগ করে এসে দেশ এবং রাষ্ট্রের কল্যাণে আত্মোৎসর্গ করেছে, তাদেরকে এইভাবে বিশেষ কোনো দলের মতের প্রচারক যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ, অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ, অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি। এবং তাই মাননীয়ার হাত ধরেই হচ্ছে। তিনি শুধু নন, তিনি তার দল বল নিয়ে সনাতনীদের প্রাণে আঘাত দিচ্ছেন সদল বলে, এবং তার নেতৃত্ব উনি দিচ্ছেন একবারে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে। এর থেকে ওনাকে সংযত হতে হবে, বিরত হতে হবে। ওনার স্পর্ধা, বিশেষ করে মুখ্যমন্ত্রীর আসনে বসে
কি কথা বলা যায়, কি বলা যায় না, কি আচরণ করা যায়, কি আচরণ করা যায় না, এটা ওনাকে আয়ত্ত করতে হবে। কে সাধু নয় সেটা কোনো প্রশাসনিক প্রধান স্থির করবে না, সাধু সমাজই সেটা স্থির করবে। এবং মিথ্যা কথা বলা, কাউকে 700 একর জমি দিয়েছি, কারোর আচরণীয় যে জন্মস্থান, সেই দিব্য জন্মস্থান আমি পাইয়ে দিয়েছি, না হলে চলে যেত, কিংবা এরকম নানান রকমের আলটপকা মন্তব্য করে ফেলা, এটা ওনার পদে বসে শোভা পায় না। উনি বিরত হন। উনি 30% মানুষের স্বার্থ দেখতে গিয়ে 70% মানুষের প্রাণে যে আঘাত দেবার নিম্নরুচির রাজনীতি শুরু করেছেন, এটা ওনার ভালো হবে না, এটাই বোঝা যায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।